নমস্কার, আমি কল্পনার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো মাছের ডিমের ঝুড়ো। তো এই রেসিপিটা বানানোর জন্য লাগবে আমাকে মাছের ডিম। তো মাছের ডিমটাকে হলুদ লবণ এইভাবে মেখে রেখে দিব। এইভাবে মাছের ডিম মেখে রাখলে 10 থেকে 15 মিনিট, তাহলে কিন্তু একটা যে গন্ধ হয় সেই গন্ধটা কিন্তু থাকবে না। দেখো, মেখে আমি রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা এখানে ফোড়ন দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজকে আমি কুচি করে কেটেছি। পেঁয়াজটা আর শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিব হলো টমেটো। এখানে একটা টমেটো আমি ছোট ছোট করে কেটেছি। টমেটোটাও একটা খুব ভালো করে ভেজে নিতে হবে, কেননা টমেটোর একটা কাঁচা যে গন্ধ থাকে সেই গন্ধটা যেন না থাকে, সেই পর্যন্ত এটা লাল করে ভেজে নিতে হবে। এবার টমেটোটা গলার জন্য তাড়াতাড়ি, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এইভাবে টমেটোটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। ডিমের রেসিপিতে তোমরা অনেকভাবেই খেয়েছো, তো এইভাবে একবার করে খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগে খেতে। একদমই অন্যরকম স্বাদ, কিন্তু ভীষণ ভালো হয়। আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও, এইভাবেই পাশে থেকো। এখানে দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো, অল্পই দিয়েছি আমি। ঝালের পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিবে, যতটা ঝাল খাবে সেই হিসাবে ঝালের পরিমাণটা দিবে। এখানে কাঁচা লঙ্কাও দিতে পারবে। আর এখানে আমি দুটো আলুকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম আলু। এবার খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিলে কিন্তু খুবই ভালো হবে, একদম মুচমুচে টাইপের হবে ভাজাটা। আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। এখানে আমি 2 মিনিট ঢেকে দিয়েছি। এবার ঢাকা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিব, কেননা এটা বেশি ঢাকা যাবে না, তাহলে গলে যাবে। তো এভাবে 2 মিনিট ঢাকার পর দেখো আমার এই ভাজাটা কিন্তু লেগে কিন্তু যায়নি। হালকা পরিমাণে লেগে গিয়েছে, কিন্তু অতটা লেগে যায়নি। এটা একদম মুচমুচে ভাজা হবে। এবার ডিমটা যে মেখে রেখেছিলাম, ডিমটা আমি দিয়ে দিলাম। ডিমটা এইভাবে দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু ডিমটা খুব তাড়াতাড়ি কিন্তু এইভাবে ভাজা হয়ে যাবে। হাতার সাহায্যে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার আলুর সাথে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করেই রেখেছি, কেননা তাহলে কিন্তু ভাজাটা কিন্তু একদম নরম হয়ে যাবে। আমি এটা মুচমুচে টাইপের ভাজা করব, খুব সুন্দর হবে ভাজাটা। তোমরা আমার ভিডিওটার পাশে থেকো, তাহলেই সব বুঝতে পারবে কিভাবে কখন কি দিচ্ছি। খুব সুন্দর হয় এইভাবে ভাজা করলে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিব। তোমাকে বেশিক্ষণ করে ঢাকা যাবে না। 2 মিনিট পর আবার ফিরে এলাম। দেখো, খুব ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। ভাজাটা প্রায় অনেকটাই হয়ে গিয়েছে, তো আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। যতটা খুব ভালো করে ভাজবে এর স্বাদটা কিন্তু ততই ভালো হবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্টে জানিও কীরকম হয়েছে এই রেসিপিটা। আর অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগে খেতে। ধন্যবাদ সবাইকে।